সালামু আলাইকুম আপুরান ভাইয়ারা, সবার কি অবস্থা? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকতে পারি। সো আজকে আমরা যাচ্ছি, আজকে আমার অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, সকালেরটা আমি রেকর্ড করতে পারিনি। তো অ্যাক্টিভিটিসটা এখন থেকে স্টার্ট করছি। এখন আমরা যাচ্ছি বাগানে, মানে নার্সারিতে গাছ কিনতে। আর সামিয়া মানে আমার হেল্পিং হ্যান্ড যে ছিল, সে হচ্ছে আমাকে মাঠ থেকে বিভিন্ন আমার হেল্পিং হ্যান্ড যে ছিল সে হচ্ছে মাঠ থেকে আমাকে অনেকগুলো গোবর এনে দেয়, যেটা হচ্ছে মাটিতে সার হিসেবে কাজ করে। সো ওইটা এনে দিয়েছে। এখন আমি যাচ্ছি গাছ কিনতে। আমি কোনো ধরনের মাটি কিনবো না, কারণ নার্সারিতে যে মাটিগুলো দেয় সেগুলো আসলে সিমেন্ট দেয়, বালি দেয়, কোনো ধরনের মাটি তো দেয়ই না। আর টাকা দিয়ে যদি বলি যে সার সহ হচ্ছে গিয়ে মাটিগুলো দেন, সেগুলোও দেয় না। টাকা দিয়ে কিনে আনি তাও দেয় না। সো এইভাবে হচ্ছে আমার অনেকগুলো গাছ মারাও গিয়েছে সারের অভাবে। তাই ভাবলাম যে না, নিজের থেকে গোবর তুলে আনবো। গোবর বলতে মানে সার, এগুলো তো সার হিসেবে কাজ করে। সো এই তো জাস্ট হচ্ছে এখন গাছ কিনে আনবো আর ফুলের টবগুলো আনবো, এই তো এগুলাই। আর কোনো ধরনের এক্সট্রা মাটি আমি আর নার্সারি থেকে কিনবো না, মানে আমার চরম শিক্ষা হয়ে গিয়েছে। আর যেহেতু আমাদের বাসার সামনে হচ্ছে গিয়ে মানে বাসা থেকে একটু ডিস্টেন্সে গরুর গোয়াল ঘর আছে, সো ওখান থেকে পড়লে ওরা অথেন্টিকটাই দেয়। তো আমার আর কষ্ট করে কিনতে হবে না, এখান থেকেই আমি কিনবো। যেহেতু আমি অথেন্টিকটা আমি নিজে দেখে নিতে পারছি, সো এখান থেকেই নিব। আর মাটি সহই কিনতে পাওয়া যায়। সো মাটি আর ওরা গোবরটা আলাদা করে দেয়, গরুর যে মানে সারটা, এটা বারবার বলছে, কেউ আবার অন্য মেডে নিন না, তাহলেই হয়। সো এই তো এখন হচ্ছে আমি একটু টোনার দিয়ে দিচ্ছি, বেশি ইউজ করা হয়ে গেছে, বেশি নিয়ে গেছে। আমি এখন এই রাইস টোনারটা দিয়ে নিলাম। এটা আমি রিসেন্টলি ইউজ করছি, বেশি একটা ইউজ করা হয়নি, বাট আপাতত এখনো রেজাল্ট আমি বুঝতে পারছি না। বেশ কয়েকদিন যাক, তারপর দেখা যাক যে রেজাল্ট আসে কিনা। আর আমি এমনিও শুনেছি এটা নাকি একটু লেট করে রেজাল্ট দেয়, বাট ভালো রেজাল্ট দেয়। সো আমি এটারই হোপফুলি আমার ভালো রেজাল্ট আসবে। সো স্কিনটা একটু ড্রাই হয়ে নেক, তারপর আমি ময়শ্চারাইজার ইউজ করি। এটা হচ্ছে জেইন অ্যান্ড মাইজ, সরি ঠিক বললাম না? হ্যাঁ, জেইন অ্যান্ড মায়ার। তো জেইন অ্যান্ড মায়ার কোকো কফি ফ্লেভারটা, এটা আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি। খুবই খুবই ভালো রেজাল্ট দেয় আমার জন্য। ইনফ্যাক্ট মেকআপের আগেও আমি এটা ইউজ করি, খুবই ভালো। হচ্ছে আমি এই ফিঙ্গারিংটা করবো এখানে, ঠিক আছে। প্লাস হচ্ছে স্ট্রং, আচ্ছা এটা একবারে পুরো তারপর দেখাই। মানে ইচ্ছা মতো একটু বেশি লাগছে। কালোটা খোলা পাওয়া যাবে না, কিনতে পারো না, গতকাল আমি হচ্ছে মিনিসো থেকে এই সুন্দর একটা গিফট পাই, যেটা হচ্ছে আমার হাজবেন্ডের পক্ষ থেকে, সিয়ামের পক্ষ থেকে। এটা আমি এখন আনবক্সিং করি। গতকালকে আর আনবক্সিং করার কোনো টাইমও ছিল না, মুডও ছিল না। বাহির থেকে আসার পর একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সো মিনিসো থেকে আমি হচ্ছে এই বিউটি ব্লেন্ডারটা নিয়েছি। আর এখানে বিউটি ব্লেন্ডারের সাথে একটা মেকআপ কি বলে মেকআপ রিমুভার তাওয়ালও দেওয়া আছে। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই টোটাল একটা কম্বো নিলাম আমি। এটার প্রাইস হচ্ছে 300 টাকা। নেক্সট হচ্ছে আমি নিয়েছি একটা আইল্যাশ কালার, কারণ আইল্যাশ কালারটা আমার অনেক দিন হয়েছে, সো নতুন একটা ট্রাই করতে ইচ্ছে করছিল। আর এটা পুরোটা হচ্ছে স্টিলের। আমার যেটা আছে সেটা হচ্ছে এই নিচে হচ্ছে প্লাস্টিকের, সো এটা রিস্ক থাকে ভেঙে যাওয়ার। আর আমি যেহেতু কোনো ধরনের আইল্যাশ কালারটা আমার বেশি দরকার পড়ে, সো এটা যাতে নষ্ট হলে আমি আরেকটা ইউজ করতে পারি ইনস্ট্যান্ট, তাই আর কি এটা একবারে নিয়ে নেওয়া, স্টকে রেখে দেওয়া যাবে। আর এটা আমার কাছে খুবই কিউট লাগছে। আর এটার প্রাইস হচ্ছে 200 টাকা। সো 200 টাকা, আর এটা হচ্ছে 300 টাকা আমি পেয়ে গেছি। আই থিঙ্ক কোয়াইট রিজনেবলের মধ্যেই পেয়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি? গার্ডেনিং। আমাদের বাসার সামনের ভিউ। Those are nice places, isn't it? There's a jellyfish, seahorse. চলে
চলে এসেছি নার্সারিতে। এটা আমার অনেক অনেক পছন্দের একটা নার্সারি, সব ধরনের গাছ পাওয়া যায়। এখানে আসার মেন কারণ হচ্ছে মরিচটাই নেওয়া। এই যে মরিচ খুঁজতেছি, কালো মরিচ। এই যে কালো কালার কই কালো মরিচটাই খুঁজতেছি, দেখি। এটাই এটাই। এই যে যে এই কালো মরিচটা, কালো মরিচ। খেয়ে দেখবো ঝাল হবে কিনা। হ্যাঁ এই দেখো, খেয়ে দেখবো। এই দেখো ঝাল হবে কিনা। আচ্ছা আচ্ছা, ছেলে তোমাকে মেরে ফেলবে তারা। চল আরো দেখি। তবে মরিচ গাছ নেবো এটা তো কনফার্ম আমরা এখন। হ্যাঁ বড় দেখে আমার নিও। কালো মরিচ দরকার, ওটা তো বেগুনি কালার মরিচ, একটু ঝাল না। এই তো ক্যাপসিকাম গুলো যে হয়েছে দেখো। এই যে রেড ক্যাপসিকাম দেখি একটা, এটা হচ্ছে রেড ক্যাপসিকাম। জোস জোস। ক্যাপসিকাম তো ওয়ান টাইম, তাই না? এই জন্যই ভালো লাগে না পুরাটা ক্যাপসিকাম। তুমি এই লাইন পুরাটা না, আগের বার উনি বলছিল যে ওয়ান টাইম, তাও জিজ্ঞেস করে দেখো। আচ্ছা আচ্ছা। যদি ওয়ান টাইম না হয় তাহলে একটা ক্যাপসিকাম নিলাম আমরা। ওইখানে বাচ্চারা, এত বড় নার্সারি এটা। এই দেখো তোমার মতো লাল টুকটুকে। যদি 12 মাসের হয় তাহলে ক্যাপসিকাম একটা নেই। টমেটো না এটা? না না হ্যাঁ। না, কি এটা টমেটো তো? এটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম একটা গোল ক্যাপসিকাম, একটা হচ্ছে লম্বা ক্যাপসিকাম। এই হচ্ছে গোল ক্যাপসিকাম গুলো, খুব সুন্দর লাগতেছে। সব লাল না, ওইখানে হচ্ছে মরিচ, সব মরিচটা দেখি। বেগুনি গুলা নিবো না, বেগুনি গুলা একটু ঝাল হয় না, কিছু না। কালো গুলা নিবো, ওই যে সামনে কালোটা দেখছি না ওইটা। তারপরে এই যে এখানে একটা কালো আছে, না এটাও বেগুনি। কালো গুলাই নিবো। আচ্ছা এটার ভিতরে মনে হয় একটা কালো দেখলাম, নাকি এটা বেগুনি? এটা এটা মনে হয় কালো। এর আগেবার যখন আসছিলাম পুরাটা ঘুরে দেখতে পাই না, আজকে পুরাটা ঘুরে দেখবো, তারপরে ডিসাইড করবো যে ঘুরে দেখো। গতবার কতক্ষণ ছিল? আধা ঘন্টাই ছিল না? আধা ঘন্টার মতো। তারপর তো সন্ধ্যা হয়ে গেল, আজকে দিন থাকবে। চলো ওই সাইডটা দেখি, ওই সাইডটা আমাদের দেখা হয়নি আগের বার। চলো এই দেখো তোমার ছেলে কি করতেছে এখানে, কত এনজয় করছে দেখো। না না, আচ্ছা এখন ঠিক আছে। ওই পাঁচটা ঘুরে দেখো। কোথায়? বাবা এটা হচ্ছে কমলা, কমলার গাছ। কমলা গাছ? কমলার গাছ, ওই যে ওখানে পানি ফল। না এটা জামরুল। আপু ইলেকট্রিক থেকে চাপো বাবা। আজকে ছবি তুলবে ওই গাছটা মানে ওদের, তুমি যেটা নিতে চেয়েছো বুঝছো, কালো মরিচের গাছটা মানে অন্য জনের। ওরা আগে থেকে বলো না। ওই যে ওরা নিয়ে এখানে রাখছে আসলে, ওই যে ওরা সব নিয়ে রাখছে। চিপস। ভালো লাগে, মন খারাপ থাকলেও যদি আসা হয় না একদম মন ভালো হয়ে যায়। জাস্ট দেখো পিছনের ভিউটা, মানে এত বড় জায়গা এই জায়গাটা। হাই তাই আমি ছোট মরিচ মরিচ না চলো
এখানে হচ্ছে সব পেয়ারা গাছ, সবগুলো হচ্ছে পেয়ারা গাছ, এখানে সবগুলো হচ্ছে গোলাপ গাছ। মানে জাস্ট গাছের অভাব নাই, এত পরিমাণ গাছ এখানে মাশাআল্লাহ। তো খুবই সুন্দর, মামা খুবই সুন্দর ফুল। হ্যাঁ, মামা, এই দেখটা এটা তোমার ভালো লেগেছে? ওয়াও বিউটিফুল। এটা হচ্ছে একটা বাটার কালার গোলাপ, এই গোলাপটা অনেক সুন্দর। মামা কি কি কি? দেখো, হ্যাঁ এটাও অনেক সুন্দর। আরে এটা মানুষে মারা যায়নি, এটা ফুটবে। ওখানে কয়েকটা আছে, এই যে বাটার কালার, এই যে একটা। মামা হুম, দেখো খুলে দিয়েছি, হ্যাঁ কালো কালার। দেখি, বি কেয়ারফুল জাইফা। আপনি হুম, ফ্লাওয়ার কালো কালার হয় গোলাপ। হ্যাঁ হয়তো। এই যে হচ্ছে দেখো, তোমার এখন একটু রেড আছে, ধীরে ধীরে তোমার পুরো কালো হয়ে যাবে। ওই যে ওটা পুরোই কালো, এই যে এটা পুরোই কালো। কই? ধরো না ধরো না। দেখেছো কত সুন্দর কালার। এত সুন্দর এই গোলাপের কালার গুলা, এক একটা এক এক কালার। হালকা ঝাল। একটু দিও সেরকম। গ্রান্ড অনেক সুন্দর। এই দিন 2টা গাছ না? হুম। 2টা না 3টা গাছ? 3টা। 3টা। এটা হচ্ছে সবুজ, এটা একটা খালি কালো। আমাদের তো ওই সামনে থেকে দিছিল না আগের বার, হ্যাঁ, এই জন্য মিষ্টি পাইছি। এসব ভিতরে ভিতরে তাই বাই করে দিচ্ছে। নিয়ে নাও নিয়ে নাও। ওই যে ওইটাও তো বোম্বাই। ওইটা- আমার বউ পুরো গাছ বিশেষজ্ঞ। এই মামা এটা কি বোম্বাই? আরে বেবা গোম্বা, এটা গিলা আছে বেবা গোম্বা। দিদা হয় যে মূল চাইছিস তো, দিদাই হয় পছন্দ করে নিয়ে আসেন। আমার কাছে একটা বলতে দিদা দিতে। হ্যাঁ, এটা আবার কলি বেশি, কলি পাতা বেশি? কম। এটা আবার এমনি ছড়ানো উঠতেছে। আমার মনে হয় ঝামেলাটা কি ফল বেশি হবে না? বিসমিল্লাহ বলে নিয়ে নাও, যা হয়। ছড়ানো দেই, কোনটা নিচ্ছ? ছড়ানো দেয়নি। ওটা নাও। তো ফুল হয়ে গেছে। ওইটা তো ফুল হচ্ছে বলে। এটা কলি হইতাছে, আর এটা ফুল হয়ে গেছে। গাছগুলো আজকে নিয়ে আসলাম, দেখা যাক কি রকম হয়। এই যে এখানে হচ্ছে 2টা গাছ টোটাল, 2টা একসাথে। একটা হচ্ছে এই যে সবুজ গাছ, আর একটা হচ্ছে এরকম কালারফুল মানে লাল গাছ, লাল মরিচের। দেন নিয়েছি কালো মরিচের, আর এটা হচ্ছে আমাদের বোম্বাই মরিচের গাছ, যদিও বোম্বাই এখনো হয় নাই। এই যে আমি ফুল হয়েছে, ফুল দেখে আনছি, এই যে ফুল হয়েছে, কলি হয়েছে আর কি। আর এটা আমি খালি এনেছি কারণ এটাতে আমার আরেকটা গাছ বোনার ইচ্ছা আছে, হয়তো শাক পাতার গাছ বুনবো, নয়তো ধনে পাতা, এরকম কিছু একটা করবো এটা দিয়ে। সো এখন বাসায় চলে আসছি, দেখা যাক বাসায় এসে এখন চিন্তা করছি যে এখনই আমি গাছটা বোনা শুরু করব, নয়তো গাছগুলো আবার নষ্ট হয়ে যাবে। এখন একটু পানি দিব, তারপর ওই যে খালি গাছটা যেটা, সেটা তো কাজ আছে। যদি আমি যে সারটা এনেছি সেই সারটা যদি এখন ড্রাই হয়ে যায় তাহলে তো হলো, আর যদি ড্রাই না হয় তাহলে কালকে আবার রোদ্রে দিব। রোদ্রে দিলে যখন ঝরঝরা হবে তখন আবার করে ফেলবো। এখন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তাই আমি আর ওই সাইডে যাচ্ছি না, বারান্দার সাইডে যাচ্ছি না। প্লাস হচ্ছে আলোরও দরকার পড়ে, আর সারগুলা এখনো শুকায় নাই, সারগুলা হচ্ছে এখনো শুকায় নাই। সো আমি চাচ্ছি যে কালকে একবারে কাজ করতে, কালকে যখন রোদ আসবে রোদ্রে একদম সারগুলো শুকায় যাবে। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সবার ভালো লাগলে অবশ্যই 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 আমাকে সাপোর্ট করবে এবং একটা লাইক দিয়েছে হবে। আর আজকে এই পর্যন্তই থাকছে, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ।